এখানে নেটের গেট লাগাচ্ছে কেন রাত্রেবেলা? ইলেকট্রিক দেবে, ব্যাপারটা দেখতে হবে। ইলেকট্রিক থাকবে নাকি? ইলেকট্রিক থাকবে, ইলেকট্রিক দিয়ে দিতে। বাংলা বোঝে ওরা। ও বাংলা বোঝো? তো বলছি ইলেকট্রিক দিয়ে দিবে নাকি? না না না, ইলেকট্রিক না। হাতি আছে? সেটা তো ভাবছি। হাতি চলে আসে, এটা হাতি কি টপ করতে পারবে না এটা? না, শর্ট ইলেকট্রিক দিবে তো। না, ইলেকট্রিক হ্যাঁ, এই তো। কোথায় তার কথা। জিজ্ঞেস কর। আমরা আজকে 1 জানুয়ারিতে আমরা কুলডিহা রেঞ্জের ওই রিসিয়া নেচার ক্যাম্পে জাস্ট ট্রিপের জন্য বেরিয়ে পড়েছি। আমি এখন জলেশ্বরের ওভারব্রিজে, গৌতম আসছে বাঁকুড়া থেকে, ওর সাথে এখানে মিট হবে। সকালে প্রচণ্ড কুয়াশা ছিল, তাই কোনো ভিডিও করা হয়নি। এখন একটু রোদ বেরিয়েছে, যা কুয়াশা ছিল সকালে। এই যে আমাদের গৌতম চলে এসছে, রেডি। আরও অনেক লোক আসছে, তার দিকে এখনো দেখা যাচ্ছে না। অবস্থা দেখো, পুরো কুয়াশা। অদ্ভুত। আমরা জাস্ট এই নীলাগিরি পেরিয়ে কাপ্তিপদা রাস্তা, এটা আমরা 3 বছর আগে এসছিলাম, তারপর আর আসা হয়নি। এই জঙ্গলটা অনেক পুরনো জঙ্গল আমাদের। শিমলিপাল কেওনঝড় থেকে ফেরার সময় আমাদের শিমলিপালের ওপর দিয়ে এসছিলাম, তখন কাপ্তিপদায় নেমে আমরা এই রাস্তা দিয়ে এসছিলাম।
এখানে নেটওয়ার্ক নেই, ফরেস্ট অফিস আটকে দিয়েছে, গাড়ি অ্যালাউ নয়। ভেহিকেল পারমিট আবার নীলাগিরি থেকে ফোন করতে গেলে পাহাড়ের উপর উঠে জঙ্গলের মাঝখানে ফোন করতে হচ্ছে। ওই যে ও ফোন করছে টিলার উপর উঠে। অবস্থা খারাপ, আর হয়তো ফোন করা যাবে না। এটা আমরা ক্যাম্পের 3 কিলোমিটার যাচ্ছি, গাড়ি অ্যালাউ নেই। আমাদের এই শুভানুধ্যায়ী ভাই আমাদের এই মোটর সাইকেলে করে ইন্ডিয়ানকে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, রাস্তা মানে অ্যালাউ নেই, আর আমাদের 4 হুইলার নিয়ে আসেনি, তাই কুলডিয়া রেঞ্জের ভেতরে আমাদের এই উপায় শেষ অবধি করতে হলো। জায়গায় ঢুকে দিচ্ছে গাড়ি নিয়ে। सलाखें टूटती जो नहीं, इश्क से वो पिघल जाती है। मंजिलों का कोई पता नहीं, रास्ते पर निकल जाते हैं। आओ अभी उड़ जाए कहीं, हवाओं में इश्क है, हवाओं पे रोक नहीं। पाबंदियां नहीं हो जहां, उस पार जाएंगे, फरार हो जाएंगे, फरार हो जाएंगे। इख्तियारियां नहीं हो जहां, उस पार जाएंगे, फरार हो जाएंगे, फरार हो जाएंगे। नाफरमानी में कोई बात है, অফিস ওইদিকে ধার করে না, আমাদের চেক ইন চলছে। খাবি ওইদিকে চ, ফাঁকা জায়গা। আমাদের চেকিং চলছে, ওই যে কটেজগুলো, পাখি ডাকছে দুর্দান্ত। কি বলুন আমাকে, আপনার যে মানে ইয়েটা আমাকে বলুন। না আমি বলছি কোনটা ভালো হবে বেশি লোকে। খুবই সুন্দর আর চুপচাপ। এটা আমাদের রুম, বা এটা যে কোনো একটা হবে। পেছনে জঙ্গল। বেশ শান্তি। ওপরে ছাওয়ার জন্য গরমটা কম হবে। আজকে এখানে ঠান্ডা নেই, ওয়েস্ট বেঙ্গলে বেশি ঠান্ডা। টুরিস্ট আসছে কিছু। বাইরে থাকলে কেউ নিয়ে নেবে না তো হরিণে। চলো দেখি টেন্টের ভেতরটা কেমন। ওয়াও, এটা পুরো সোলারে চলছে, এখানে কোনো ইলেকট্রিসিটি নেই। জানলা আছে একটা, এটাকে তুললে জঙ্গল। এদিকে কি আছে দেখি, এদিকে একটা, ও ড্রেসিং টেবিল, ড্রেসিং রুম ছোট্ট মতো। আর তারও এইদিকে আর একটা দরজা, এদিকে জঙ্গল এবং বাথরুম, টয়লেট এদিকে। একটা পরীক্ষা আছে, কুমির টুমির ব্যাপার আছে কিনা কে জানে। পরীক্ষাটা কেন কেটেছে।
বাথরুম এইদিকে, এই যে এসব পেছনে পেছনে বাথরুম। বাথরুম বিশাল বড়। এখানেও বেড ফেলা যাবে। সব জায়গায় সোলার সিস্টেম। এদিকে ডাইনিং, এটা ওই দিয়ে ড্যামের পেছন দিকটা যাওয়া যায়, ওই রাস্তাটা দিয়ে। খিদে দেখা যাক। লাঞ্চ চলে এলো। এটা গৌতমের ভেজ, মনে হচ্ছে তো ভালোই রান্না করেছে। এটা ভাত দিয়েছে, পাঁপড়, বেগুন ভাজা, আলু চোখা, স্যালাড, কি মাছ কে জানে, এটা ডাল, এটা হচ্ছে আলু ফুলকপি কষা। এই নিয়ে আমাদের আজকে লাঞ্চ। এখানে কিছু জঙ্গলের আদিবাসীদের ছেলেমেয়েরা হঠাৎ করে এখানে চলে এলো, খেলাধুলা চলছে আর সব চলছে। হরিণ আসে নাকি সন্ধ্যের দিকে বা রাতের দিকে হয়তো। চলো আমরা এখন ওই ড্যামের দিকটা যাই। ড্যামটার নাম কি রে? ড্যামটার নাম কি জানো? ঋষিয়া ড্যাম। ভুলেই যাই। এখানে খুব সুন্দর ঘাসটা একটু অন্য ধরনের। দেখ এখানে ঘাসটা কিন্তু একটু অন্য প্রজাতির, দেখেছিস ঘাসটা? পুরো ফাঁকা। হ্যাঁ ওইদিকে আছে ঋষিয়া ড্যাম, খুব সুন্দর। ও বললো তো যায় মনে হয়, যায় মনে হয়। কাঁটাতার আছে আবার, জল আছে ওই হ্যাঁ বে ভেঙে যেতে পারে। ড্যামের জলটা ভালো আছে। এইটা ভালো আছে, এই দিকেরটা, এই ডান দিকেরটা ভালো আছে। কেউ যায় না বুঝলি। একটা অদ্ভুত সুন্দর জায়গা এখানে। কেরালার মতো ড্যামের জল জঙ্গলের মধ্যে ঢুকে গেছে এবং জলটা ভেতরে অনেক দূর অবধি গেছে। পাখির ডাক, এবং বর্ষাকালে এইগুলো সবই জলে ভরে যায়, এই রাস্তা অবধি জল উঠে যায়। ক্যাম্পটা ওইদিকে, এবং পুরো ঘুরছে জলটা ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে। এইখানে পরীক্ষা দিয়ে আরও উল্টো দিকে চলে যাচ্ছে। এটা পুরো জলে ডুবে যায়। এই যে পড়ন্ত বিকেলে ওই পাহাড় দেখা যাচ্ছে, হালকা কুলডিহা রেঞ্জ। এই পুরো জলে ভিজে আছে, দেখ পুরো ম্যানগ্রোভের মতো লাগছে। কি পাতা ফেলেছে, এটা পুরো জলা, মানে এতখানি জল থাকে বর্ষাকালে, প্রায় আমার হাঁটু অবধি জল থাকবে, এতখানি অবধি। এটা পুরো ম্যানগ্রোভের মতো। পুরো জল আছে, এটা ঘাস নয়,
এক হাঁটু মতো জল আছে। ওই গাছগুলো জল থেকেই বেরিয়েছে, ওদিকে জল ওগুলো। এদিকটা শেষ দিক, ড্যামের ল্যাজ। পুরো একদম ইয়ে হয়ে রয়েছে। वो गेट से दाहिनी तरफ जाना पड़ेगा। तो उधर बाइक में जाते हैं, बाइक बाइक जाते हैं। আচ্ছা, পরিষ্কার করতে হতো বল, গাছপালা হয়ে গেছে। বর্ষাকালে ভালো লাগবে জানিস তো, প্রচণ্ড পরিযায়ী পাখি আসার কথা, জানিস তো। সুন্দর ফুল হয়েছে একটা, ওরা শালুক তো, লাল শালুক। লাল শালুক প্রচুর হয়েছে, এই যে ওইদিকে আছে, ওইদিকে প্রচুর দেখা যাচ্ছে না। ওই জায়গাটা কিন্তু উঁচু, দেখ ওই দেখ মাটিটা উঁচু হয়ে যায় না, এই জলটা এদিক দিয়ে এসছে শেষের দিকটা। শেষ দিকটা ড্যামের মুখটা হচ্ছে ওই দিকে, ওই দিকটাতে। ওই বক্স বাজার ওই ধারে। হ্যাঁ ওই ধারে ফিস্ট হচ্ছে। জঙ্গলের জলটা নামে ড্যামে চলে যায় এইদিকে, ওপারে যেতেই পাচ্ছি না, এইখান দিয়ে যেতে হবে। এইটা দিয়ে যাবে ওই ঘরটা, বুঝলি, এই যে এটা দিয়ে যাবে। যাবি জঙ্গলের মধ্যে, যাবি একটু? এই যে পাহাড় দেখা যাচ্ছে কালকে, ওই পিছনে। হ্যাঁ আমাদের টেন্ট ওই একদম শেষেরটা, আর উপরে পাহাড়। এই যে এইটা, আর ওই পাহাড় দেখা যাচ্ছে। কালকে জঙ্গলে ঢুকবো একটু অনেকখানি, এইটা দিয়ে চলে যাব একদম গভীর জঙ্গলে। সন্ধে নামছে ঋষিয়া নেচার ক্যাম্পে। এটা কিসের গাড়ি আসছে একটা, পুরো অন্ধকার। আমাদের টেন্টে লাইট জ্বলছে। চাঁদটা পূর্ণিমা পরশু দিন। কটেজে একটাই লাইট, এই যা। এখনো এটাতে কেউ আসেনি না এসে ঘুরতে গেছে কে জানে। আর চাঁদটা দেখো, চাঁদ উঠে গেছে সুন্দর। আর একটা গাড়ি আসছে, গাড়ি আসছে তো আসছেই। ভিডিও কর, আমি একটা শ্লোক বলি। আমরা জাস্ট বসে আছি পকোড়া চা বাদশাহী টেন্টে। বাদশাহী টেন্টে, এই যে টেন্ট, দরজা এদিকে, আর ওইদিকে অনেকগুলো টেন্ট আছে। নিজেদের একটা নবাব নবাব মনে হচ্ছে। হ্যাঁ, আর ওইদিকে কিছু সংসারী লোক এসছে, তারা এখন আড্ডা মারছে, গান শুনছে, হয়তো ক্যাম্প ফায়ার করবে। চাঁদ উঠেছে সুন্দর, চারিদিকটা নিস্তব্ধ। চাঁদ কোথায়? চার মাথা মেঘ চলে এসছে, মেঘ চলে এসছে। একটু পরে আমাদের ডিনার, তরকা রুটি, আন্ডা কারি। যা দেবে তাই খেতে হবে, নো অপশন ইজ অ্যাভেলেবেল। হেয়ার
যা ওই পাতা ডাল কুড়িয়ে হালকা ক্যাম্প ফায়ার করলাম। এটা নিয়ম বিরুদ্ধ মনে হয়, তবু হালকা একটুখানির জন্য করলাম। চাঁদটা আছে ভালো। আগুনটা পুয়া এই তো হয়ে গেল। এই যে বালতির জল নিয়েও রেডি রেখেছি, জঙ্গলের মাঝখানে তো তো সবসময় আগুন নিভিয়ে যাওয়া ভালো। এটা বাথরুম, টয়লেট আর ইয়ে হচ্ছে আমাদের টেন্টের পাশেই সমাপ্ত হলো আমাদের নিউ ইয়ার্সের একটা ক্যাম্প ফায়ার টাইপের। ছোট তো চাঁদকে মাথায় নিয়ে ছোট, কিন্তু আমাদের বড় আনন্দ। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে না? এটা কি ডাকছে বুঝতে পারছি না, কেউ যদি জানো তো কমেন্ট করো। ঋষিয়া নেচার ক্যাম্পের জঙ্গলে আমরা ওয়াকিংয়ে বেরিয়েছি। এই যে শব্দটা শুনলে, এটা যে কিসের শব্দ কেউ যদি জানো তো কমেন্ট করো। ক্লিয়ারিংস। Slip down, baby, slip down. ডিনার, রুটি তরকা, ডবল ডিমের কারি, পেঁয়াজ। প্রথম হচ্ছে তো। রাত প্রায় 9:45 বাজছে। এই জানলাগুলো খোলা ছিল, এখন বন্ধ করে দিয়েছে। আরও কিছু গেস্ট আছে। 4টে ভাইয়া। নেটের গেট লাগাচ্ছে কেন রাত্রেবেলা? ইলেকট্রিক দে, কিছু ব্যাপারটা দেখতে হবে তো। क्या घुसता है इधर? কি বলছে? এলিফ্যান্ট। এলিফ্যান্ট? ইলেকট্রিক থাকবে নাকি? ইলেকট্রিক থাকবে? ইলেকট্রিক দে দেতে? বাংলা বোঝে ওরা। ও বাংলা বোঝো? তো বলছি ইলেকট্রিক দিয়ে দিবে নাকি?
না না না, ইলেকট্রিক না। হাতি আছে? আমার ভালো আছিস রে। সেটা তো ভাবছি। হাতি চলে আসে, এটা হাতি কি টপকাতে পারবে না এটা? না শর্ট ইলেকট্রিক দিবে তো। না ইলেকট্রিক। হ্যাঁ এই তো কোথায় তার কথা? জিজ্ঞেস কর। কারেন্ট দেওয়া হবে, পুরো ফেন্সিং করে দিচ্ছে, পুরো কারেন্ট তুই লাগাবি। কারেন্ট দেওয়া হবে। হাতি আবার এত চালাক, গাছ এনে এর উপরে ফেলে দেয়। হ্যাঁ, কি অবস্থা। ফেন্সিংটা এবার চার্জ করে দিচ্ছে। কই? তো দেখি কি করছে। করন্ট দেয়া হবে, করন্ট। এই ফেন্সিং করলো, এখানে কি সুইচ আছে নাকি? হ্যাঁ কারেন্ট দিয়ে দিল। কারেন্টটা পাচ্ছে কথা, এমনি কারেন্টের শর্টেজ। हाथ दे हो गया करंट हो गया কারেন্ট নেই, কারেন্ট নেই, এমনি বলছি। करंट আছে এই যে বিদ্যুৎ কারেন্টটা অন করলো তো। এই যে তারটা এখানে কানেকশন করা আছে। হ্যাঁ হয় না আলাদা। কারেন্ট করা আছে? হ্যাঁ ওই যে আমি ইয়ে কি করে বুঝলাম বলতো, তখনই দেখেছি কোথায় দেখেছো? সেই এই চীনা মাটির সেই গোল গোল এই যে চাকাগুলো এখানে আছে। দুটো তার দেখুন বেরিয়ে গিয়ে ওই ফেন্সিং এ গেছে। ওই জন্য ও ওই দুটো গিয়ে ফেন্সিং। আরে পরীক্ষা করা আছে ও আচ্ছা, এইখানে দুটো তার দিয়ে। চারিদিকে কাটা আছে, শুধু ওখানটায় ও আচ্ছা, এইগুলোর জন্য। আচ্ছা, হাতির জন্য তারে পুরো ফেন্সিং এ কারেন্ট দেওয়া আছে। খিদিরপুরের মতো খিদিরপুর ডকে যেমন ব্রিজ উঠে যায় রাত 10:30 বাজছে। অমনি হলে ভালো। হাতির জন্য এই কারেন্ট সিস্টেম ইলেকট্রিক দেওয়া হলো, ফেন্সিং এ জাস্ট ইনস্টল হলো। গুড নাইট। আমি এখন গভীর নিদ্রায় আচ্ছন্ন হতে চলেছি। আমাদের এই টেন্ট ওদিকে ড্রয়িং রুমে লাইট জ্বলছে। আমি একটু কিছু কথা বলতে চাই, আমার দিকে ক্যামেরাটা নির্ধারণ করা হোক। এই তো এই বাদশাহী টেন্টের মধ্যে আমরা এক আলাদা অনুভূতির শিকার হলাম। কিরকম? এই অনুভূতি আমাকে মনে করিয়ে দিচ্ছে সেই মুঘল সাম্রাজ্যের যুদ্ধ সেই মারাঠাদের সাথে, যখন শিবাজী মহারাজ এরকম তাবু করে 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 যখন মুঘলদের সঙ্গে যুদ্ধ করে বেরিয়েছে, সেই সময়কার কথা। আজ আমাকে নিজে এক মারাঠা সম্রাট মনে হচ্ছে, আর আমার পাশে প্রধান সেনাপতি অরিন্দম সামন্ত মতো একজন দিগন্ত এটা যেটা জানলা, ওদিকে একটা জানলা আছে, ওই যে ওখানে গোল মতো মশারি। আর এটা হচ্ছে সম্রাট শিবাজি মহারাজ। পুরোটা একটা সাবেকিয়ানা। এই যে এই অবস্থায় সুন্দর সকাল। এখানে কুয়াশা একদমই নেই, খুবই অল্প, শীতকালে যেটুকু। সূর্য 6:30 থেকে দেখা যাচ্ছে। কিছু লোক চেক আউট করছে। চলো আমরা একটুখানি জঙ্গলের মধ্যে, রাতে ঢুকেছিলাম, এখন সকালবেলা ফাঁকাতে একটু ঢুকবো। এই রাস্তা যাচ্ছে, এটা আরো গভীর জঙ্গলের দিকে যাচ্ছে। আরও আমরা আমরা এই দিক থেকে এই ভেতরের দিকে একটু ঢুকবো। কালকে ঢুকেছিলাম রাত্রেবেলা, গৌতম এগিয়ে গেছে। বাইকটা ঢুকতে দিলে প্রায় 11 থেকে 15 কিলোমিটার জঙ্গল সাফারি করা যেত। এখানে গৌতম জল এলো কোত্থেকে? এই তো জল জমেছিল অনেক, কিন্তু শীতকালে বৃষ্টি হয় না অনেকক্ষণ।
আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই যা আজকে পুরি সবজি, 2 ধরনের ঘুগনি না, এটা আলুর দম আছে মনে হয়, একটা ঘুগনি আছে, মিষ্টি আছে, তাও আর খেজুর গুড়ের রসগোল্লা নাকি রে? হ্যাঁ, ঠিক আছে। মিষ্টিটা কুলডিহার ভেতরে একটা ঝর্ণা আছে নদীর মধ্যে আর কি, পাথরের উপর দিয়ে জলটা পড়ছে। তো আমাদের এই দাদা বলল চলো তোমাকে একটা জিনিস দেখাই। এই তো এখানে সুন্দর ক্যাম্প ফায়ার হয়ে যাবে, অনেক কাঠি আছে। বাহ, ওয়াও। না বিকালে আসতে হতো না, অনেকখানি 1 কিলো 1.5 কিলোমিটার হবে। এখানে স্নানও করা যাবে না? হ্যাঁ, এটা পাহাড়ের উপর থেকে আসছে। হ্যাঁ, সব ড্যামে চলে যাচ্ছে না? এই তো ব্রিজ আছে গৌতম। পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড় থেকে আসছে ওইদিকে না? এটা পেছন দিক না, পেছন দিক, পরিষ্কার জল একদম। ওইখান থেকে আর একটা আসছে। ঝর্ণা দেখা হয়ে গেল। এদিকে 12 কিলোমিটার জঙ্গল। বাহ, मेन गेट से थैंक्यूरी 4 किलोमीटर होगा, पैदल टाइम लगेगा। পরিষ্কার हुआ अपना পরিষ্কার। अच्छा बंद रहता है। এখানে চালু থাকে। ও মাত্র কিন্তু বর্ষাতে বর্ষাকালে ভালোই লাগে। তিনজনে ওয়েটটা বেশি থাকার জন্য সমস্যা।
মনে হচ্ছে এই দিকেই হবে। ও ড্যাম ইস तरफ ড্যাম फाइनली इस तरफ डैम है। जा सकते हैं। এখানে অনেক গ্রাম আছে কিন্তু কোনো জায়গাতেই গভর্নমেন্ট এখানে ঠিকঠাক রাস্তা বানায়নি। উড়িষ্যা রাস্তা সব জায়গাতেই ভালো পেয়েছি, এই জায়গায় দেখলাম যে বেশ গন্ডগোল হয়ে বসে রয়েছে। এই জঙ্গলটাতে গাড়ি রেখে আরও ওইদিকে মেন গেটটা আছে, যেতে হবে। এই ড্যাম কিছুই বোঝা যাচ্ছে না, ওই যে পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড় হালকা দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে না কিছু, ওখানে আছে মেঘের মধ্যে। এটা পেছন দিকে আর নোংরা করে রেখেছে, আর ওই দিকে মেন গেট আছে ড্যামের, ওই রাস্তা দিয়ে যাবো একটু। এটা কি এই গাছটা কি জলের মাঝখানে গৌতম? পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়টা ওই 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 গাছটা কি জলের মাঝখানে না কি বে? এটা পাহাড়টা দেখালি? পঞ্চলিঙ্গেশ্বর পাহাড় এইটা আছে, আরেকটা এখানে আছে। হ্যাঁ এইটা এই যে পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়টা হালকা দেখা যাচ্ছে, ব্রাইটনেসটা কমাই। এই যে আর সিমলিপাল রেঞ্জ শুরু হবে। সিমলিপাল রেঞ্জ এ পাশটায়। সুসুনাটা কোন দেখিছে? ছোট ছোট ডিঙি আছে, মাছ টাছ ধরা হয় বর্ষাকালে, মানে অনেকখানি জল থাকে, এগুলো সব জলে ডুবে যায়। নোংরা করে এটা পিকনিক হয় বেশি। আমাদের ইয়েটা ছিল ওই দিকে, সম্ভবত ওই দিকটা দিয়ে ভেতর দিকে জলটা ঢুকে গেছে, যেখানে হতো আমাদের যে ওই ইকো ট্যুরটা ওই দিকটাতে, বুঝলি, ওই দিকটাতে ওই ভেতরে ঢুকেছে ওইটা। এখানে বোটিং হয়, এই যে বোটিং এর ব্যবস্থা চলছে। এই যে ওখানে জল, আমাদের গাড়ি নিয়ে ঢুকতে দিল না, আমরা খুব দুঃখিত। আর এটা হচ্ছে ঋষিয়া ড্যামের জাস্ট ওপরে, এর মেন গেটটা, জল বেরোবার গেটটা এই দিকটায়। এই যে ওই যে পাহাড়টা ভালো লাগে। আর এটা খুবই অফবিট, এ লোকাল লোকজন আসে। ওদিকটা যেতে দিচ্ছে না, কিন্তু ওদিকটা ফুল জঙ্গল আছে, এবং ওখানে ভেবেছিলাম একটু জঙ্গলের মানে ড্যামের ধারে একটু শুয়ে থাকবো ছাওয়ার মধ্যে, সে সুযোগ আর হলো না। এই যে পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়, কীরকম লাগে শীতের দৃশ্যমানতা এরকমই আসলে। পুরা ফাঁস গায়া, ফেঁসে গেলাম হালকা করে। নদী পড়েছে তাই আমরা যেতে পারছি না, মানে পাহাড়ের জল। এখানে গৌতম আগিয়ে গেছে একটু, মাটি ভেজা। বর্ষাকালে আমি যেখানটা দাঁড়িয়ে আছি আমার প্রায় কোমর অবধি জল থাকে। এটাতে করতে গেলে
এই যে এটা হাঁটুর বেশি জল আছে, বোঝা যাচ্ছে না। ড্যামে মিশছে, সামনেই ড্যাম। এটা প্রায় ব্যাটারি চেম্বার ভিজে যাবে যা জল আছে। ওই দিকটা কম গভীর আছে। কি বলো গৌতম? फोटो तू खींच मेरी फोटो, तू खींच मेरी फोटो, तू खींच। এত সুন্দর জায়গায় চুপচাপ বসে থাকো। এই ঘরে শুয়ে পড়ো। দেখ কি সুন্দর শোয়ার জায়গা আছে। শ্রীসিয়া থেকে বেরিয়ে ये क्या है? নীলাগিরির আগে একটা বাসন্তী হোটেলে আমরা লাঞ্চ করছি। दही भाई, ओ ये नहीं चाहिए, ले जाइए। প্রচুর পদ দিয়েছে, ভেজ থালিতে বেশি। আমি চিকেন নিয়েছি, প্রচুর পদ। আমি পদ সব হাই পদ। একটা থালা, একটা বাটির উপর আর একটা বাটি। কী রে গৌতম? এখানে আমরা একটা অজানা পাহাড়ি লেকের সন্ধান পেয়েছি লোকালদের কাছ থেকে জেনে। তো জায়গাটা দেখো, এখানে পুরো রেঞ্জ, এটা ট্রেল আছে পুরো একদম কুলডিয়া রেঞ্জের ওপরে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের রোড আছে, ওরা ছাড়া আমাদের ঢুকতে দেয় না। আর এখানে দেখো কি সুন্দর একটা লুকিয়ে আছে একটা লেক, পাহাড়ি লেক, দুর্দান্ত। গাছগুলো দেখো, শান্ত সমাহিত। একটু নিচে নামলে ভাল লাগবে। দেখো বন্ধুরা কি ফাটাফাটি, ওয়াও। খানিকটা পুরুলিয়ার খয়রা বেড়ার মতো, বাট এটা অনেক ছোট। দুর্দান্ত। শীতকাল বলে এই অবস্থা। কি রিফ্লেকশন হয়েছে। পিকনিক করছে, রান্না এখনো চলছে, 3-4 বাজতে যাচ্ছে।